ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলার নির্দেশে সেই জনমানবহীন এলাকায় রেখে আসলেন, অর্থাৎ একটা সময় সেই জায়গাটা কোনো মানুষজন ছিল না, কোনো ঘর ছিল না, ঘরের নিদর্শনও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় কাবা ঘর আবার পুনরায় নির্মাণ করেন। এর আগে ওই জায়গাটা একদম জনমানবহীন ছিল, কোনো মানুষজনের বসবাস ছিল না, কোনো খাবার দাবারের ব্যবস্থা ছিল না। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশ ছিল যে হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে যেন ওই জায়গাটাতে রেখে আসা হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামকে নিয়ে এবং ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে সেই মরু প্রান্তরে চলে যান আল্লাহ তাআলা নির্দেশ পালন করার জন্য। হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুধের শিশু, কিছু বুঝে না। এই অবস্থায় তাকে, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, যেখানে কোনো মানুষের আনাগোনাও নাই, ওই জায়গায় আল্লাহ তাআলার নির্দেশে রেখে আসেন। হাজরা আলাইহিস সালাম প্রথমে বুঝতে পারেন না যে এমন জনমানবহীন এলাকায় কেন তাকে রেখে আসা হচ্ছে। যখন জিজ্ঞাসা করলেন, তিনি কোনো কথা বলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না। হাজরা আলাইহিস সালাম এরপর বললেন যে আল্লাহুল্লাযী আমারাকা বিহাযা, আল্লাহ তাআলা কি আপনাকে এই কাজের আদেশ করেছেন, অর্থাৎ আমাকে কি এখানে রেখে আসার নির্দেশ, আদেশ কি আল্লাহ তাআলা দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে নাম, হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশে আমি তোমাকে এখানে রেখে যাচ্ছি। এরপর হাজরা আলাইহিস সালাম বললেন যে ইদাল্লা ইউদাইয়ানা। হাজরা আলাইহিস সালাম তিনি বললেন যে তাহলে তো আমাদের কোনো সমস্যা নাই, আমরা এখানে এই অবস্থায়, এইখানে আমি ভালো অবস্থায় থাকব, যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম, সেখানে আমার তো কোনো আপত্তি চলবে না। আমার বুঝে আসুক বা না আসুক যে এখানে তো কোনো মানুষ নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, সুতরাং এখানে আল্লাহ তাআলার হুকুম যেহেতু চলে আসছে, এজন্য আমার কোনো বিষয়, আমার কোনো আকল এখানে খাটবে না। আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে মেনে নিতে হবে। হাজরা আলাইহিস সালাম সাথে সাথে মেনে নিলেন এবং এই বিশ্বাস রাখলেন যে তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে রাখলে, এখানে যতই পানি না থাকুক, যতই খাবারের ব্যবস্থা না থাকুক, যতই মানুষহীন থাকুক এই এলাকাটা, যতই অনাবাদী থাকুক না কেন, আল্লাহ তাআলার আদেশ যেহেতু, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করবেন না। এরপর যখন ইব্রাহিম আলাইহিস সালাম কথা না বলে চলে গেলেন, চলে যেতে লাগলেন তাদেরকে ছেড়ে। যখন কিছু দূর গেলেন, চোখের আড়াল হয়ে গেল শিশু সন্তান ইসমাঈল, যাকে অনেক দিন পরে লাভ করেছিলেন, অনেক দুয়ার পরে লাভ করেছিলেন, সেই সন্তানকে যখন জনমানবহীন এলাকায়, চাষবিহীন এলাকায়, ক্ষেতবিহীন এলাকায়, ফসল ফল ফলাদিবিহীন এলাকায় যখন রেখে গেলেন, যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই, এক অনিশ্চয়তার মধ্যে যখন রেখে গেলেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। চোখের আড়াল যখন হলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। হে আমাদের প্রতিপালক, আমাদের কতক সন্তানকে, আমার কতক সন্তানকে, মিন যুররিয়াতি, আমার কতক সন্তানকে এখানে বসবাসের জন্য রেখে যাচ্ছি। এমন উপত্যকা, যেই উপত্যকায় কোনো ক্ষেত খামারের ব্যবস্থা নাই, অনাবাদী, গায়রি যী যারইন, ক্ষেত খামার নাই, চাষাবাদের ব্যবস্থা নাই, এমন একটা ভূমিতে রেখে যাচ্ছি। ইনদা বাইতিকাল মুহাররাম, যেই জায়গাটা আপনার সম্মানিত ঘরের কাছে। অর্থাৎ হে আমাদের প্রতিপালক, আমি আমার কতক সন্তানকে এখানে রেখে যাচ্ছি, আপনার সম্মানিত ঘরের কাছে আমার সন্তানকে রেখে যাচ্ছি, যেই জায়গাটা কোনো চাষাবাদের ব্যবস্থা নাই, এই জায়গায় আমার সন্তানকে রেখে যাচ্ছি। উদ্দেশ্যটা কি? রব্বানা লিয়ুকিমুস সালাম, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, যাতে তারা এখানে নামাজ কায়েম করে, এখানে আবাদের উপযোগী করে, এখানে তারা নামাজ কায়েম করে। এই জন্য আমার সন্তানদেরকে আমি এখানে রেখে যাচ্ছি।
ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিলেন যে ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষের হৃদয়গুলোকে আপনি এটার প্রতি একটা আকর্ষণ দিয়ে দেন, এর প্রতি অনুরাগী বানায় দেন, যাতে মানুষ এই ঘরের দিকে ঝুঁকে, এই ঘরের দিকে আসতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এই ঘরে আসার জন্য, যাতে মানুষের মধ্যে একটা আবেগ থাকে, আগ্রহ থাকে, উদ্দীপনা থাকে। তাহওয়ি ইলাইহিম, যাতে মানুষ এই ঘরের দিকে বারবার আসতে চায়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এবং বাস্তবেও দেখি যে মানুষ এই ঘরে যাওয়ার জন্য পাগল পারা থাকে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আপনি তাদেরকে উত্তম রিজিক দান করেন, ফল ফলাদি থেকে তাদেরকে রিজিক দান করেন। অর্থাৎ তাদেরকে তো জনমানবহীন এলাকায় রেখে যাচ্ছেন, ফসল ফল ফলাদিবিহীন এলাকায় রেখে যাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছেড়ে দেননি। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন যে ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আপনি তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, তাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা আপনি করে দেন, যাতে তারা শুকরগুজার বান্দা হয়। আপনি তাদেরকে রিজিকের একটা ব্যবস্থা করে দেন, এখানে যাতে রিজিকের স্বল্পতা না হয়, কমতি না হয়, এখানে যেন রিজিকের অভাবে কষ্টে ভোগ করতে না হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। এবং জনমানবহীন এলাকা এমন যেন না থাকে যে মানুষজন এখানে আসতে চায় না, আসবে না, বরং এমন যেন হয় মানুষ এখানে আসার জন্য যেন পাগল পারা হয়, মানুষ এখানে আসার জন্য যেন খুব বেশি আগ্রহী থাকে, খুব বেশি অনুরাগী থাকে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, যাতে এই ঘরের প্রতি মানুষের আলাদা আকর্ষণ থাকে, আগ্রহ থাকে, মানুষ যেন এই ঘরে আসার প্রতি অনুরাগী হয়, এবং এই ঘরে এসে যেন রিজিকের অভাব না থাকে, বরং এখানে থেকে যেন মানুষ রিজিক প্রাপ্ত হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। এবং বাস্তবিকভাবেও দেখি আল্লাহ তাআলার ঘরে আসার জন্য মানুষ পাগল, এবং বিভিন্ন ফসল ফল ফলাদি এখানে পাওয়া যায়। সমস্ত ফল এইখানে এই ঘরে পাওয়া যায়। মৌসুম আর মৌসুম নাই, মৌসুমের ভিতরে যেমন ভাবে সব ধরনের ফল পাওয়া যায়, অমৌসুমে এখানে ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে এই ঘরে রেখে গেলেন, হাজেরা আলাইহিস সালাম দুধের শিশু যে পরিমাণ খাবার নিয়ে এসেছিলেন, যে পরিমাণ পানি নিয়ে এসেছিলেন, ওই পরিমাণ খাবার যখন শেষ হয়ে গেল, ওই পরিমাণ পানি যখন শেষ হয়ে গেল, দুধের শিশু যখন কান্না করা শুরু করে দিল, হাজেরা আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন যে তাকে কিভাবে পানি পান করাবেন, কিভাবে খাবারের ব্যবস্থা করবেন। এই জন্য তিনি একবার সাফা পাহাড়ে উঠে চারদিকে খেয়াল করতে থাকেন যে কোনো জায়গায় কোনো মানুষের দেখা পাওয়া যায় কিনা, কোনো জায়গায় কোনো ফসল ফলাদির ব্যবস্থা পাওয়া যায় কিনা, কোনো জায়গায় কোনো পানির ব্যবস্থা হয় কিনা, দেখা যায় কিনা। একবার সাফা পাহাড়ে ওঠেন, এরপর দৌড় দিয়ে আবার মারওয়া পাহাড়ে যান। মারওয়া পাহাড় থেকে সেখান থেকেও দেখতে থাকেন যে কোথাও কোনো পানির ব্যবস্থা হয় কিনা, খাবারের ব্যবস্থা হয় কিনা। এইভাবে আবার সাফা পাহাড়ে আসেন, আবার সাফা থেকে মারওয়া পাহাড়ে চলে যান, আবার মারওয়া থেকে সাফা পাহাড়ে আসেন। এইভাবে 7 চক্কর যখন সাফা পাহাড় মারওয়া পাহাড়ের কাছে যান, এরপর দেখেন যে কোনো ব্যবস্থা নাই। অর্থাৎ পাহাড়ে উঠে তিনি চারপাশে খুঁজতে লাগলেন পানির ব্যবস্থা কোথায় পাওয়া যাবে, পানি কোথায় পাওয়া যাবে। পানির জন্য যখন হয়রান হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত হিসেবে আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে তার জন্য পানির ব্যবস্থা করে দিলেন। এক ফেরেশতা পাঠিয়ে দিলেন, যে ফেরেশতা তার পাখার আঘাতে একটা পানির ঝর্ণা, পানির অবস্থা তৈরি করে দিল, যেটার নাম হচ্ছে বর্তমানে জমজম কূপ। জমজম কূপের ব্যবস্থা আল্লাহ তাআলা ওই পেরেশানির মুহূর্তে আল্লাহ তাআলা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই মরুভূমির জায়গা, কোনো ধরনের গাছপালা নাই, কোনো ধরনের বৃক্ষ, কোনো ধরনের ভালো অবস্থা নাই, মানুষজন নাই। এই জায়গায় আল্লাহ তাআলা যখন হাজেরা আলাইহিস সালামের পেরেশানি দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, এবং জমজম পানির ব্যবস্থা আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে করে দিলেন। ওই জমজম পানি এমন পানি যে এখনো পর্যন্ত ওটা বহমান, এখনো পর্যন্ত ওইখান থেকে পানি বের হচ্ছে, আজ পর্যন্ত, আগেও শেষ হয় না, এখনো শেষ হবে না ইনশাআল্লাহ। ওই কুদরতি পানি জীবন্ত, মানে এটার কুদরত আপনি হাদিসের মাধ্যমেও আমরা এর কুদরতের নিদর্শনগুলো আমরা বুঝতে পারি, এবং বাস্তবিকভাবে ওর পরীক্ষা, মানে কুদরতের
আল্লাহ তাআলার বিশেষ মুজিজা আছে এই পানির মধ্যে, এটাও আমরা সেখান থেকে সরাসরি দেখতে পারি, বুঝতে পারি। তো এই জমজমের কূপ এমন কূপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাউ জমজম আলা ওয়াজহিল আরদি খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জমিনের বুকে সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ। খায়রু মাইন আলা ওয়াজহিল আরদি মাউ জমজম, জমিনের বুকে সর্বোত্তম পানি হচ্ছে জমজমের পানি। সুবহানাল্লাহ। ওইখানে পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, আল্লাহ তাআলা কুদরতি ভাবে এমন পানির ব্যবস্থা করে দিলে যেই পানিটা হলো ভূপৃষ্ঠের মধ্যে সর্বোত্তম পানি। সুবহানাল্লাহ। শুধু পানি নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহা মুবারাকাতুন, তা বরকতপূর্ণ পানি, তা বরকতময়। ফীহি তুআমু তুমিন ওয়া শিফাউ সুকুমিন, তাতে রয়েছে খাবারের চাহিদাও, অর্থাৎ জমজমের পানি খেলে আপনার খাবারের চাহিদাও পূরণ হয়ে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী কিনা এই বিষয়টা দেখার জন্য যখন তিনি কাবা প্রান্তরে চলে আসলেন, প্রায় এক মাস পর্যন্ত তিনি কাবা ঘরে ছিলেন। এই একটা মাস তিনি জমজমের পানি পান করেছিলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী মনে হলো, এরপর যখন তার উপর ঈমান আনলেন, সালাম দিলেন, তাওয়াফ করার সময় তাওয়াফের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, নামাজ শেষ করে তারপর সালাম দিলেন। সালাম দিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি কে? তিনি পরিচয় দিলেন আমি গিফারি গোত্রের লোক। তিনি বললেন যে তুমি কতদিন যাবত আসছো? 1 মাস। কি খাবার খেয়েছো? জমজমের পানি খেয়েছি। অর্থাৎ 1 মাস যাবত সে জমজমের পানি খেয়েছিল। সুবহানাল্লাহ। কোনো খাবারের প্রয়োজন পড়ে নাই। এটা তো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা, সাহাবীদের জামানার ঘটনা। এর পরবর্তীতে অনেক ঘটনা এমন এসেছে যারা শুধু জমজম পানি খেয়ে 10, 15, 20, 40 দিন পর্যন্ত এরকম শুধু জমজমের পানি খেয়েছে। সুবহানাল্লাহ। তো এর ভিতরে যেমন ভাবে খাবারের চাহিদা পূরণ হয়ে যায়, জমজমের পানির মধ্যে যেমন ভাবে খাবারের চাহিদা রয়েছে, ঠিক তেমনি ভাবে ওয়াশিফাউ সুকুমিন, এর ভিতর বিভিন্ন রোগ বালায়ের শিফা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শিফাউ সুকুমিন, এটা এই পানির ভিতরে রোগের শিফা রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মাউ জমজম লিমা শুরিবা লাহু, জমজমের পানি এমন পানি যেই পানিটা যেই নিয়তে পান করা হয় আল্লাহ তাআলা ওই নিয়তটা পূরণ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি যেই নিয়তে পান করবে আল্লাহ তাআলা তার ওই নিয়তটা পূরণ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি এত পাওয়ার, এই ঘটনা যে আল্লাহ তাআলা মনের চাহিদা পূরণ করে দেন, এটা শুধু আমি বলতেছি এমন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, এবং হাজারো প্রমাণ আছে যে নিয়তে পানি পান করেছে আল্লাহ তাআলা ওই নিয়তটাকে পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, প্রধান 4 জন ইমামের একজন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন যে আমি 3টা উদ্দেশ্যে জমজমের পানি পান করতাম। আমি 3টা উদ্দেশ্যে জমজমের পানি পান করতাম। 1 নাম্বার উদ্দেশ্য ছিল আমি যাতে ভালো তীরন্দাজ হই, অর্থাৎ তীর নিক্ষেপ করলে যাতে লক্ষ্য বস্তুতে আঘাত করে ভালো তীরন্দাজ যাতে হতে পারি। তিনি বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করে পানি পান করতাম, আল্লাহ তাআলা আমার এই দোয়াকে কবুল করেছেন, এবং পরবর্তীতে তিনি ভালো তীরন্দাজ হয়েছিলেন, অর্থাৎ যতবার তিনি তীর নিক্ষেপ করতেন প্রত্যেকটা তীর লক্ষ্য বস্তুতে আঘাত করত। 10টা যদি তীর নিক্ষেপ করতেন 10টায় আঘাত করত, অথবা 9টায় আঘাত করত। অর্থাৎ আল্লাহ তাআলা তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন, আমি একজন ভালো তীরন্দাজ হয়েছি। 1 নাম্বার দোয়া করেছিলাম এটা। 2 নাম্বার দোয়া করেছিলাম আল্লাহ তাআলা যাতে আমাকে ইলম দান করেন, নাফে ইলম দান করেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা তো দেখতেছো আমি এখন কি পরিমাণ ইলম পেয়েছি, অর্থাৎ এমন ইলম পেয়েছি যে তিনি সমস্ত আলেমদের ইমাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ ইলম পাইছেন যে তিনি ইমাম হয়ে গেছেন। এই পরিমাণ ইলম আল্লাহ তাআলা তাকে দিবেন যে তিনি সমস্ত মানুষের 4 জন ইমাম আছে, ওর ভিতরে একজন ইমাম হিসেবে গণ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপর তিনি বলেন যে আমি তৃতীয় যে উদ্দেশ্যে জমজমের পানি পার করতাম,
যে উদ্দেশ্যে জমজমের পানি পান করতাম, তৃতীয় উদ্দেশ্যটা হলো আল্লাহ তাআলার কাছে আমি চাইতাম আমি যাতে জান্নাতে প্রবেশ করি। তো তিনি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমি জান্নাত পাওয়ার আশায় জমজম পানি পান করি, আমি আশাবাদী আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করবে। দুইটা দোয়া যেহেতু আল্লাহ তাআলা কবুল করছেন, এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে যে যে উদ্দেশ্যে পানি পান করেছে আল্লাহ তাআলা তার উদ্দেশ্যটাকে পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি যখন পানি পান করতাম তখন এই দোয়া করতাম, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। আমি আল্লাহ তাআলার কাছে জমজম পানি পান করার সময় এই দোয়া করতাম যে হে আল্লাহ, আপনি আমাকে উপকারী ইলম দান করেন, ইলমান নাফিআ উপকারী ইলম দান করেন, ওয়া রিজকান ওয়াসিআ এবং প্রশস্ত ইলম দান করেন, ওয়া শিফাআম মিন কুল্লি দা এবং সমস্ত রোগ থেকে আমাকে সুস্থতা দান করেন, শিফা দান করেন। আল্লাহ তাআলার কাছে তিনি যতবার জমজমের পানি পান করতেন এই দোয়া করতেন এবং আল্লাহ তাআলা তার দোয়াগুলো কবুল করেছিলেন। তিনি অনেক ইলমের অধিকারী ছিলেন। তোর জমজমের পানির আরেকটা গুণ হচ্ছে যে অসুস্থ ব্যক্তিকে সে সুস্থতা দান করে। এটার বাস্তব উদাহরণ আমি নিজেও, আলহামদুলিল্লাহ আমি নিজেও এর উপকারিতা পাইছি। আমার একটা ছোট্ট একটা সমস্যা ছিল, সাধারণ একটা রোগ ছিল, আলহামদুলিল্লাহ জমজম পানি পাওয়ার কারণে এখন আর ওই রোগটা আমি অনুভব করি না, আলহামদুলিল্লাহ। এটা হলো আমার বাস্তব আমি উদাহরণ, নমুনা। আমার সাথে যিনি উমরায় গিয়েছিলেন তিনি বলতেছিলেন তিনি 6-7টা করে ওষুধ খান প্রতিদিন, কিন্তু এই সফরের ভিতরে তিনি একটা ওষুধ খান না। তো এটা হলো আমাদের উদাহরণ, সরাসরি আমাদের সাথে ঘটা। এরকম জমজম পানির ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত যত শত বছর চলে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে যে আল্লাহ তাআলা তাকে যে নিয়তে পানি পান করছে আল্লাহ তাআলা তাকে ওই নিয়তকে পূরণ করে দিয়েছেন, এবং সুস্থতার জন্য পানি পান করেছে আল্লাহ তাআলা তাকে সুস্থতার নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। অসংখ্য উদাহরণ আছে। ইমাম ইবনুল কাইয়্যিম, বড় বড় ইমাম, সবার ক্ষেত্রে এই ঘটনা যে তারা সুস্থতার জন্য পানি পান করতেন, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন অসুস্থ ব্যক্তি আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দিয়ে তাদের মাথায় ছিটিয়ে দিতেন এবং তাদের মুখ মাসে করে দিতেন এবং পানি পান করতে বলতেন, পানি পান করাইতেন। যারা উমরায় যায়, হজে যায়, তাদের জন্য জমজমের পানির অন্যতম একটা আদব হচ্ছে বেশি থেকে বেশি পানি পান করা, পেট ভরে পানি পান করা। পেট ভরে পানি পান করা এটা হলো জমজমের পানির মানে খাওয়ার অন্যতম একটা আদব, বেশি করে বেশি পান করা। কারণ এই পানি হলো বরকতপূর্ণ পানি, এই পানি তো বেশি করে খাবেন। এই পানি হলো বরকতপূর্ণ পানি, এই পানি তো আপনি বেশি করে খাবেন। তো আল্লাহ তাআলা সেই জমজমের পানির ব্যবস্থা যে ভূমিতে করে দিলেন, যেই ভূমিটা ছিল কোনো মানুষহীন ভূমি ছিল, জনমানবহীন ভূমি ছিল, সেই ভূমিতে আল্লাহ তাআলা পানির ব্যবস্থা করে দিলেন। সেই ভূমির ভিতরে আল্লাহ তাআলা কুদরতি একটা নিদর্শন রেখে দিলেন, যে কুদরতি নিদর্শন এখনো পর্যন্ত চলমান। আল্লাহু আকবার। এমন কুদরতি নিদর্শন যে সেখানে প্রতিদিন না হইলেও লক্ষ লক্ষ মানুষ ওই জমজমের পানি পান করে, তবুও পানি শেষ হয় না। ওই পানির লাইন আছে হলো মদিনাতেও এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানি পান করে, তবুও পানি শেষ হয় না। শুধু মানুষ পানি পান করে বিষয়টা এমন না, ছোট বড় বোতলে করে মানুষ তাদের জায়গায় নিয়ে যায়, বাসায় নিয়ে যায়, হোটেলে নিয়ে যায়, সেখানেও তারা খায় এই জমজমের পানি, তবুও পানি শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দ্বারা এটা প্রমাণ হয় যে তিনি পানি বহন করে নিয়ে যেতেন ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি বহন করে নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জমজমের পানি বহন করে নিয়ে যেতেন, অর্থাৎ সেখানেও তারা জমজমের পানি খাইতেন। এত বরকতপূর্ণ একটা পানি, এটার নিদর্শন এমন যে আজও পর্যন্ত সেই পানি শেষ হয় না। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানি পান করলেও এই পানি শেষ হয় না। এই নিদর্শনটা কার? আল্লাহ। এই নিদর্শন কার? আল্লাহ। এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পানি পান করতেছে, তবুও পানি শেষ হয় না। তবু এরকম কোনো ঘোষণা আসে না যে না একদিনের জন্য পানি ব্যবস্থা নাই, জমজমের পানির ব্যবস্থা নাই একদিনের জন্য, এরকম কোনো ঘোষণা আসে না। আলহামদুলিল্লাহ।
তে এই কুদরতি নিদর্শন কার? আল্লাহ। এই নিদর্শন করে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহু আকবার। যারা ওইখানে কাজ করে তাদের একজনকে জিজ্ঞাসা করলাম যে এমনি তো জমজমের পানি তোলার জন্য একটা মোটরের ব্যবস্থা থাকে, কিন্তু রমজান মাসে এই পরিমাণ মানুষ উমরা করে আর এই জন্য 10টা মোটর ছেড়ে দেওয়া হয়। আল্লাহু আকবার। তবুও পানি শেষ হয়। আল্লাহ, 10টা মোটর একসাথে চলতে থাকে তবুও জমজমের পানি শেষ হয় না। আল্লাহ আকবার। এই কুদরতি নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো পুরো জায়গাটাই হলো বরকতপূর্ণ একটা জায়গা, মুবারাকুন। আল্লাহ তাআলা নিজেই বলছেন যেটা হলো বরকতপূর্ণ জায়গা। এই জায়গায় 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 দোয়া করলে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কাবাঘর দেখে দোয়া করলে দোয়া কবুল হয়। সাফা পাহাড়ে কিবলামুখী হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। মারওয়া পাহাড়ে কিবলামুখী হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা দোয়া কবুলিয়াতের জায়গা বানাই দিয়েছেন। মাতাফে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা দোয়া কবুলিয়াতের জায়গা বানাই দিয়েছেন। এই জন্য অন্যতম একটা আমল হলো সেখানে বেশি বেশি দোয়া করা। কিন্তু একটা সময় এই জায়গায় এরকম ছিল না, বরং জাহিলিয়াতে পরিপূর্ণ ছিল, মানুষ অন্ধকারে ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে সরে গিয়েছিল মানুষ, এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে সরে গিয়েছিল যে সেই জায়গায় নামাজের পরিবর্তে তারা অন্যান্য আমল চালু করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকেও পছন্দ করতেন। যে মূর্তির সাথে ইব্রাহিম আলাইহিস সালাম লড়াই করেছিলেন, যেই মূর্তির ভাঙার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তির হুমকি দেওয়া হয়েছিল, শাস্তির ব্যবস্থা করা হয়েছিল, আগুনে নিক্ষিপ্ত করা হয়েছিল। কালের পরিবর্তনে মানুষের ভিতর গোমরাহি চলে আসে এবং এমন অবস্থা হয়ে যায় যে মানুষ মূর্তি পূজা শুরু করে দেয়। শুধু তাই না, বরং মূর্তিগুলো ওই কাবার প্রান্তরে পর্যন্ত চলে আসে। ওই কাবা, যে কাবা এক সময় অনাবাদী ছিল, আবাদী হলো। এক পর্যায়ে মানুষ এমন হলো ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে সরে গেল, জাহিলিয়াতে ডুবে গেল। এমন ভাবে জাহিলিয়াতে ডুবে গেল যে সেইখানে মানুষ মূর্তি পূজা শুরু করে দিছে। জাহিলিয়াতের নিদর্শন এখনো পর্যন্ত ওই জায়গায় আছে। মানুষ অন্ধকার যুগে এমন ভাবে ডুব দিয়েছিল, জাহিলিয়াতের মধ্যে ডুব দিয়েছিল, সেটার নিদর্শন এখনো পর্যন্ত ওই জায়গাটা আছে। সেটা হলো কাবার পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে হিলটন টাওয়ারের সামনে আর নুজুম হোটেলের সামনে দারুত তাওহীদ ইন্টারকন্টিনেন্টালের সাথে একটা ফাঁকা জায়গা আছে, তরিকে জাবালে কাবা বা জাবালে ওমর, এই এর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে যেখানে এখনো পর্যন্ত কোনো ভবন, কোনো কিছু নির্মাণ করা হয় নাই। অন্যান্য জায়গায় বিশাল কাজ চলতেছে, মক্কায় কাবায় বিশাল কাজ চলতেছে এখানে। তো ওই জায়গাটাতে আপনার কোনো কিছু করা হয় নাই, ওই জায়গাটা এখনো ফাঁকা রাখা হয়েছে। অন্য জায়গায় তো মনে করেন নিচে কয়েকতলা করছে, উপরে কয়েকতলা করছে, কাজ চলতেছে। কারণ মানুষ লক্ষ লক্ষ মানুষ আসতেছে, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তেছে, তো তাদের সুবিধার জন্য বিশাল কাজ করতেছে সেখানে। তো কাবার প্রান্তরে সব চতুর্পাশেই বিশাল মানুষের সুবিধার জন্য ইবাদতভাবে কেটে ভরাট করা হচ্ছে, কিন্তু ওই জায়গাটাতে এখনো পর্যন্ত ফাঁকা রাখা হয়েছে। ওই জায়গাটা হলো এমন জায়গা, যেই জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার পূর্বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে জীবন্ত কন্যা সন্তানকে ওই জায়গাটাতে দাফন করা হইতো, ওই জায়গাটাতে কবর দেওয়া হইতো। আজও পর্যন্ত ওই জায়গাটা ফাঁকা রাখা হয়েছে। জাহিলিয়াতের নিদর্শন এখনো আছে ওই জায়গাটাতে। ওই জায়গাটা এমন জায়গা, মানুষ একটা সময় এমন জাহিলিয়াতের মধ্যে ডুবে গিয়েছিল যে কন্যা সন্তানকে মানুষ অশুভ কুলক্ষণে মনে করত, কন্যা সন্তানকে তারা পছন্দ করত না। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন যে ওয়াইদা বুশিরা আহাদুহু বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, তাদের চেহারাগুলো কালো হয়ে যেত। তারা কন্যা সন্তানকে এতটা অপছন্দ করত যে কন্যা সন্তান যদি জন্ম হইতো তাদের চেহারা কালো হয়ে যেত। তাদের এমন অবস্থা হইতো যে এখন তারা মান সম্মান ইজ্জত নিয়ে চলতে পারবে না এলাকায়। নাউজুবিল্লাহি যালিক। এত কঠিন অবস্থা সেখানে ছিল যে তাহলে চিন্তা করে দেখেন যে একটা মানুষ জন্মগ্রহণ করেছে, সে শুধু কন্যা হওয়ার কারণে তার অপরাধ শুধু কন্যা হওয়া, মেয়ে সন্তান হওয়া, আর এই অপরাধের কারণে তাদেরকে জীবন্ত দাফন করা হইতো। তাহলে কি পরিমাণ জাহিলিয়াতে তারা ডুবেছে।
সেই জাহিলিয়াতের নিদর্শন এখনো আছে, সেই জায়গাটা এখনো ফাঁকা রাখা হয়েছে। তো আমি বারবার চিন্তার সাগরে ডুব দিতাম যে হায় হায় কি অবস্থা ছিল, কি কঠিন অবস্থা ছিল। একজন মানুষ স্বাভাবিকভাবে মারা যাবে, তাকে দাফন দেওয়া হবে, এটার জন্য কবরস্থান আছে আমাদের, তাই না? কিন্তু কতটা স্বাভাবিক ঘটনা হয়ে গেছিল যে কন্যা সন্তান হইলে তাকে ওই কবরস্থানে দাফন করা হইতো। একটা স্বাভাবিক কবরস্থান বানায় রাখছিল যে এই উদ্দেশ্যে যদি কারো কন্যা সন্তান হয় তাহলে সে সাথে সাথে এই জায়গাটাতে এসে দাফন করবে, যদি একটু মানে বড় হয় তারপরও সে পরে এসে এখানে দাফন করবে। অর্থাৎ একটাই সেই সময় একটাই অপরাধ ছিল, মানুষ কন্যা সন্তান হলেই তার চেহারা কালো হয়ে যেত। সাথে সাথে এই অপরাধের কারণে ওই শিশুটিকে নবজাতক শিশুটিকে, অবুঝ শিশুটিকে, নাবালেগ শিশুটিকে, নিষ্পাপ শিশুটিকে এই কারণে হত্যা করা হতো, এই কারণে মৃত্যু দেওয়া হতো যে সে একজন নারী, সে নারী হয়ে জন্মগ্রহণ করেছে, এই জন্য তাকে ওই কবরে দাফন করা হতো। নাউজুবিল্লাহ। এতটা জাহিলিয়াতে সেই সমাজ ডুবেছিল, এখনো পর্যন্ত এই জায়গাটা ফাঁকা আছে। তো আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে কত বড় নিয়ামত আল্লাহ তাআলা মুসলমানদেরকে দান করছেন, কত বড় নিয়ামত দান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো যখন মেয়ে হলো সে একটা জান্নাতের টুকরা পাইল, সুবহানাল্লাহ। কারো যদি দুইটা কন্যা সন্তান হয় সে দুইটা জান্নাতের অধিকারী হলো, কারো যদি তিনটা সন্তান হয় তাহলে সে তিনটা কন্যা সন্তান, তিনটা জান্নাতের অধিকারী হলো, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই জায়গা থেকে পুরো মানব জাতিকে উদ্ধার করছেন এবং নারী জাতিকে আল্লাহ তাআলা যথাযথ মর্যাদা দিয়েছেন। ইসলাম যথাযথ মর্যাদা নারীকে দিয়েছে, সুবহানাল্লাহ। শুধু অতটুকু জাহিলিয়াত ছিল না, বরং এমন ভাবে জাহিলিয়াতে ডুবে গিয়েছিল যে তারা ইবাদতের জায়গায় মূর্তিদেরকে বসাইছিল। আল্লাহ তাআলা তাদের জাহিলিয়াতের কিছু চিত্র তুলে ধরেন। ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসনিয়া, যে তাদের নামাজ ছিল জাহিলিয়াতের যুগে, তাদের নামাজ ছিল ইল্লা মুকাআ ওয়া তাসনিয়া, শীষ দেওয়া এবং তালি বাজানো। অর্থাৎ তারা সেই সময় নামাজ আদায় করত, শীষ বাজিয়ে নামাজ আদায় করত এবং তালি ওয়া তাসনিয়া এবং তালি বাজিয়ে নামাজ আদায় করত। এখনো পর্যন্ত আমরা একটা জাতিকে দেখি যারা শীষ বাজায় বা অন্য একটা শব্দ করে ইবাদতের সময়, আছে না? তো ওই জাহিলিয়াতে ডুবেছিল তারা, যে তাদের নামাজ বলতে শীষ বাজানো ছিল বা একটা শব্দ করা ছিল, এটাই ছিল তাদের নামাজ। ওয়া তাসদিয়া এবং তালি বাজানো ছিল হলো তাদের নামাজ। শীষ বাজাইতো আর তালি বাজাইতো, এটাই ছিল তাদের নামাজ। ইনদাল বাইতি, সেই ঘরের সামনে, ওই ঘরের সামনেই। শুধু তাই না, বরং তারা কাপড় ছাড়া তাওয়াফ করত। এতটা জাহিলিয়াতে তারা ডুবেছিল, আল্লাহ তাআলাকে অক্ষম মনে করত। এই জন্য তারা বিভিন্ন মূর্তি রেখে দিয়েছিল যে এই মূর্তিটা আমাকে এইভাবে সাহায্য করবে, এই বিষয়ে সাহায্য করবে, অর্থাৎ এই মূর্তি আমাদেরকে বৃষ্টি দিবে, এই মূর্তি আমাকে রিজিক দিবে, এই মূর্তি আমাকে পানি দিবে, এই মূর্তি আমাকে এই অভাবটা পূরণ করবে। আল্লাহ তাআলাকে তারা পরিপূর্ণ ক্ষমতাবান মনে করত না, বরং ভাবত যে আল্লাহ তাআলা এই শক্তিগুলো এদের মাঝে দিয়ে দিয়েছেন। এই পরিমাণ তারা জাহিলিয়াতে ডুবেছিল। তো আল্লাহ তাআলা ওই জাহিলিয়াত থেকে মুসলমানদেরকে হেফাজত করছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের নিয়ামতে ডুবায় রাখছেন, ইসলামের নিয়ামত দিয়ে আমাদেরকে আলোর জিন্দেগির ভিতরে নিয়ে আসছেন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের ভিতর বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা সূরাত ইব্রাহিমের ভিতরে জানায় দেন যে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন এই উদ্দেশ্যে যে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসার জন্য। সুবহানাল্লাহ। এই পুরো মানব সভ্যতা বলা যায় সুস্থ এবং সত্যের দেখা পেয়েছে একমাত্র কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে একমাত্র সুস্থ এবং সত্যের দেখা পেয়েছে, অন্ধকার দিকে আলোর দেখা পেয়েছে একমাত্র কোরআনের মাধ্যমে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনকে নাজিল করছেন। শুধু তাই না, পুরো মানব জাতিকে, যেই মানব জাতি অন্ধকারে ছিল, শিরকের ভিতরে লিপ্ত ছিল, পুরো জাহিলিয়াতের ভিতরে ছিল,
তারা এতটা বর্বর অসভ্য হয়ে গিয়েছিল, সেই বর্বর অসভ্য জাতিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মাধ্যমে সঠিক পথের দেখা দিলেন, কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জন্য এখনো জরুরি যে কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনের আদর্শ অনুযায়ী চলা। আমরা যদি জাহিলিয়াত থেকে, এখনো জাহিলিয়াতের মূল সংজ্ঞাটা কি আল্লাহ চাইতো ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা করা হবে, অন্য সময় আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। এবং কোরআনের জাহিলিয়াত সম্পর্কে কি বলা হয়েছে সে সম্পর্কে অন্য সময় ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। তো জাহিলিয়াত থেকে বের করার জন্য, মানুষকে অন্ধকার থেকে বের করার জন্য আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বোঝার, কোরআন আঁকড়ে ধরা তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। শুধু মুসলমান নাম বললে, নাম স্বীকার করলে হবে না, কালেমা পড়লে হবে না, বরং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণভাবে বিশ্বাস, তাওহীদ একত্ববাদে বিশ্বাসী হতে হবে এবং কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে শিরক মুক্ত জীবন দান করেন এবং সবাইকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।